বর্তমান সময়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে সংগঠন তৈরি করেছিলেন সেই সংগঠনের মাধ্যমে কিন্তু অলরেডি কাজ শুরু হয়ে পড়েছে। বিগত আমাদের পশ্চিমবঙ্গে যেভাবে আলুর দাম বিভিন্ন স্থানে বিভিন্ন কোল্ড স্টোরগুলি থেকে বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে, এই ধরনের পরিস্থিতি কেন্দ্র করে চাষি ভাই এবং ব্যবসায়িক ভাইয়ের মুখের দিকে তাকিয়ে এবার সরাসরি প্রশাসনিকভাবে কিন্তু আলুর দামকে নিয়ে মিটিং শুরু হয়ে পড়েছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি এছাড়া বাঁকুড়ার এক বা একাধিক স্থানের মধ্যে প্রশাসনিকভাবে কিন্তু সরকারি কর্মকর্তারা এই মিটিংয়ে আলুর দামকে কিভাবে নিয়ন্ত্রিত করা যায়, আগামী দিনে চাষি ভাই এবং ব্যবসায়িক ভাইদের উদ্দেশ্যে কিভাবে আলুর দামকে চাষি ভাই এবং ব্যবসায়িক ভাইরা লাভজনক মুখ দেখতে পায়, সেই জন্যই কিন্তু বিশেষ পদক্ষেপের জন্য ব্যবস্থা গ্রহণ করছে। যদিও এই সময় পরিস্থিতি অনেকটাই ভয়ঙ্কর হয়ে পড়েছে, আলুর দাম অধিক উৎপাদন হওয়ার কারণে আলুর দাম তলানিতে ঠেকে পড়েছে, কিন্তু তারপরেও আলু ব্যবসায়িকরা ঊর্ধ্বকর্তা প্রশাসনের কাছে আলুর দামকে নিয়ন্ত্রণ করার এই মুহূর্তে যদিও সম্ভবজনক নয়, কিন্তু চাষি এবং ব্যবসায়িক ভাইদের স্বার্থে কোল্ড স্টোরের ভাড়াকে কমানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির এক বা একাধিক কোল্ড স্টোরের আলু ব্যবসায়ীরা। তিনারা জানাচ্ছেন যে এই সময়ে কিন্তু পশ্চিমবঙ্গে আলুর দাম নিয়ন্ত্রণ করাটা অনেকটাই টাফ। যদিও পশ্চিমবঙ্গে আলুর দাম অনেকটাই আগের থেকে কম হয়ে গেছে, কিন্তু এই অবস্থায় যদি ভারী মাত্রায় বৃষ্টিপাত হতে থাকে এবং পরিস্থিতির বিষয়বস্তুকে প্রাধান্য করে আগামী দিনগুলিতে আলুর দাম ছেড়ে ওঠে, তবে অবশ্যই চাষি ভাই এবং ব্যবসায়িক ভাইরা অনেকটাই উপকৃত হবে আলুর উৎপাদনকে কেন্দ্র করে। গত বছর বিভিন্ন বাজারগুলিতে যেমন ট্রান্সপোর্ট নামানো হয়েছিল, বিভিন্ন বর্ডারগুলি সিল করে ফেলা হয়েছিল যাতে আমাদের পশ্চিমবঙ্গ থেকে আলু বিদেশের রাজ্যগুলিতে না যায়। পশ্চিমবঙ্গের বিভিন্ন বাজারগুলিতে আলুর দাম নিয়ন্ত্রিত হয়ে থাকে সেই উদ্দেশ্যে, আর যার জন্যই এই বছর তার উল্টো পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং সেই সূত্রকে কেন্দ্রপাত করে পশ্চিমবঙ্গের শাসনকর্তা মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে আলু চাষি এবং ব্যবসায়িক ভাইদের দিকে দৃষ্টিপাত করে এই ধরনের বিশেষ পদক্ষেপ নিতে চলেছেন, যাতে পশ্চিমবঙ্গের আলু ব্যবসায়িক এবং চাষি ভাইরা আলুর জগৎ থেকে কোনো ক্রমেই যেন মুছে না যায়, তাদের লাভজনক দিকটা একটুকু না হলেও প্রস্ফুটিত হয়। বিভিন্ন স্থান থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করার পর এখন সরকার মহোদয় বিভিন্ন ধরনের ভাবে স্টেপ নিতে চলেছে। আলুর দাম আগামী দিনগুলিতে অনেক অংশে বৃদ্ধি হওয়ার সম্ভাবনা সরকার মহোদয়ের উপস্থিতিকে ভিত্তি করেই কিন্তু আশা রয়েছে বললেই চলে।